আমার একজন বন্ধু ছিল যে জাদুকর হওয়ার স্বপ্ন দেখত, কারণ ম্যাজিক ব্যাপারটা খুব কুল এবং এটা দেখার পর লোকেদের রিয়াকশন দারুণ হয়। তাই সে ম্যাজিক ট্রিক শেখা শুরু করলো। তার কিছু সময় পর আমাদের কলেজে একটি ফেস্টিভ্যাল হলো, যেখানে ড্যান্স কম্পিটিশনও ছিল। স্টেজে ড্যান্সারদেরকে ড্যান্স করতে দেখে তার ড্যান্সার হওয়ারও ইচ্ছা জাগলো। তারপর সে ড্যান্স শেখাও শুরু করে দিল। তারও কিছু সময় পর একজনকে বিট বক্সিং করতে দেখে এই বক্সিং জিনিসটাও তার খুব ইমপ্রেসিভ মনে হলো। তাই সে স্থির করলো বিট বক্সিং তো শিখতেই হবে। এরকম ভাবেই সে আরো অনেক কিছু জিনিস একসঙ্গে অল্প অল্প শিখতে লাগলো। সো অ্যাট দ্য এন্ড রেজাল্ট এটাই হলো যে সে সব ব্যাপারেই অ্যাভারেজ বা তার থেকেও কম হয়েই থেকে গেল। সবকিছু শেখার ইচ্ছার কারণেই সে কোনো একটা জিনিসও খুব ভালোভাবে শিখে উঠতে পারলো না। এবং তারপর সে একটি বই পড়লো যার নাম ছিল দ্য ওয়ান থিং। তো এই দ্য ওয়ান থিং বুকটি পড়ার পর সে এটা রিয়েলাইজ করতে পারলো যে সে জিনিসগুলিকে কত ভুলভাবে করছিল। আর বেশিরভাগ মানুষই এই সেম ভুলটাই করেন, কারণ আমরা বেশিরভাগ মানুষই কোনো একটা নির্দিষ্ট ব্যাপারে কখনোই পুরোপুরিভাবে ফোকাস করি না, পুরো কনসেন্ট্রেশন লাগাই না। বেশিরভাগ সময় একাধিক জিনিস একসঙ্গে করার চেষ্টা করি। এটাই একমাত্র কারণ যার ফলে আমরা কখনোই কোনো একটি কাজে এক্সট্রাঅর্ডিনারি হয়ে উঠতে পারি না। আপনি যদি একটু মন দিয়ে দেখেন বা বোঝার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন বেশিরভাগ সাকসেসফুল মানুষ জীবনে সাকসেসফুল হয়েছেন কারণ তারা শুধুমাত্র একটি জিনিসের উপরই ফোকাস করেছিলেন আর সেই কাজটাই করতে থাকেন। এই একটা ব্যাপারই তাদের সাকসেসফুল মানুষ হতে সাহায্য করেছে। যেমন বলা যায় সচিন টেন্ডুলকারের জন্য এই একটি জিনিস ছিল ক্রিকেট, ওয়ারেন বাফেটের জন্য এই একটি জিনিস ছিল ইনভেস্টিং, মোহাম্মদ আলীর জন্য এই একটি জিনিস ছিল বক্সিং, আর মেসির জন্য এই একটি জিনিস ছিল ফুটবল। আজ আমরা ওয়ারেন বাফেটকে মোস্ট সাকসেসফুল ইনভেস্টার ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে জানি। আর তিনি যদি ইনভেস্টিং শেখার সাথে সাথে একজন ভালো অভিনেতা, ফুটবলার, বক্সার সবকিছুই একসঙ্গে করার স্বপ্ন দেখতেন, তাহলে হয়তো আজ আমরা তাকে চিনতামই না। অর্থাৎ তিনি শুধু একটি ব্যাপারেই ফোকাস ছিলেন, যেটা তাকে পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান হিসাবে স্থাপন করেন। ঠিক একইভাবেই আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট চান তাহলে আপনাকেও কোনো একটি নির্দিষ্ট ব্যাপারের উপরই ফোকাস থাকতে হবে। বেশিরভাগ মানুষেরই ফোকাস খুব ব্রড হয়, অর্থাৎ তারা একটি ব্যাপার থেকে অন্য একটি ব্যাপারে খুব তাড়াতাড়ি চলে যায় এবং অনেকগুলো জিনিস একসাথে ফোকাস করতে থাকে, যার ফলে তাদের ফোকাস অলওয়েজ ডিভাইডেড হয়ে যায়। আর এই কারণেই তারা কখনোই কোনো এফেক্টিভ রেজাল্ট পায় না। এফেক্টিভ রেজাল্ট পেতে হলে আপনাকে আপনার ফোকাস যতটা সম্ভব ন্যারো রাখতে হবে। যেমন ধরুন, যদি সূর্যের আলো নর্মালি কাগজের উপর পড়ে তাহলে কিছুই হয় না, কিন্তু যদি একটি আতশ কাচ দিয়ে সেটিকে ফোকাস করা হয় তাহলে সেটা কাগজটিকে পুড়িয়ে দেয়। এই কারণেই আপনার ফোকাস ন্যারো রেখে আপনি সেই সব ব্যাপারগুলিকে আপনার মন থেকে সম্পূর্ণ সরিয়ে দিন যেগুলি আপনার জন্য লেস ইম্পর্টেন্ট, আর সেই সব ব্যাপারকেই গুরুত্ব দিন যেগুলি বেশি ইম্পর্টেন্ট। এটা অলওয়েজ মাথায় রাখুন, যদি আপনি দুটো খরগোশকে একসঙ্গে ধরার চেষ্টা করেন তাহলে তাদের মধ্যে কোনোটাকেই আপনি ধরতে পারবেন না। মাল্টিটাস্কিং ইজ এ লাই। মানুষ মাল্টিটাস্ক করতে পারে, এটা সব থেকে বড় মিথ্যা কথা। এই মাল্টিটাস্কিং কথাটা এসেছে কম্পিউটার থেকে। কম্পিউটার একটি কাজ থেকে আরেকটি কাজে এত দ্রুত শিফট করতে পারে যেন মনে হয় দুটো কাজই কম্পিউটার একসাথে করছে। আর একইভাবে আপনিও কখনো দুটি কাজকে কখনোই এফেক্টিভলি করতে পারবেন না। এখন যদি আপনি বলেন আমি তো হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলি আর দুটো কাজ ভালোভাবেই করতে পারি, তার মানে তো আমি মাল্টিটাস্কিং করলাম। তো এখন আমি এটাই বলবো, আপনি যখন দুটো কাজ একসাথে করছেন তখন আপনার ব্রেন দুটোর মধ্যে একটি কাজকে ফোরগ্রাউন্ডে রাখে যেটাতে আপনার কনসেন্ট্রেশন থাকে, আর অন্য কাজটিকে ব্যাকগ্রাউন্ডে রাখে যেটাতে আপনার ফোকাস থাকে না। এক্সাম্পল হিসাবে বলা যায়, ধরুন আপনি ফোনে কথা বলতে বলতে বাগানে হাঁটছেন, তাহলে মোস্টলি আপনার ফোকাস থাকবে ওই কথাবার্তার দিকে। কিন্তু যদি আপনি কথা বলতে বলতে রাস্তা পার হন তাহলে শিওরলি আপনি নিজের ফোকাস সরিয়ে এনে রাস্তার দিকেই দেবেন, যদি আপনার জীবনের প্রতি মায়া থেকে থাকে তবেই। নাম্বার 2, উইল পাওয়ার ইজ লিমিটেড। উইল পাওয়ার নিয়ে একটি ফেমাস কনসেপ্ট রয়েছে যেটা আমাদেরকে এটা বলে যে আমাদের উইল পাওয়ার একটা ব্যাটারির মতো, যেটা সকালে তো ফুল থাকে কিন্তু কাজ করতে করতে রাত অবধি সেটা খালি হয়ে যায়। আমাদের সবার সাথে এটা অনেকবারই হয়ে থাকে যখন আমরা কোনো প্ল্যান বানাই কি পরের দিন সকালে উঠে আমরা এটা করব সেটা করব। যেমন ধরুন, সকালে তাড়াতাড়ি উঠবো, মেডিটেশন করব, তারপর এক্সারসাইজ করব, তারপর দরকারি কাজগুলিকে কমপ্লিট করব, সন্ধ্যাবেলা গিটার শিখবো, আর ফাইনালি রাতে নিজের বিজনেস আইডিয়াতে কাজ করব। কিন্তু পরের দিন রাত অবধি এইসব কাজগুলিকে পূরণই করা হয় না, কারণ মোস্টলি যখন আমরা স্টার্ট করি তখন প্রথমের কাজগুলি ঠিকভাবে করে নিই, কারণ তখন আমাদের উইল পাওয়ার ফুল থাকে। কিন্তু সন্ধ্যা অবধি সব কাজগুলিকে করে উঠতে পারি না, কারণ তখন আমাদের উইল পাওয়ার শেষ হতে থাকে। আর তখন যদি আমরা জোর করে ওই কাজটিকে করার চেষ্টা করি তবেও কাজটা ভালোভাবে কমপ্লিট হয় না। এ কারণেই আপনাকে আপনার সব থেকে ইম্পর্টেন্ট আর হার্ড কাজটা সকালেই শেষ করে নেওয়া উচিত, রাত অবধি ফেলে রাখা কখনোই উচিত নয়। এখন এটা প্রশ্ন আসতেই পারে যে আপনাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি, যেটা সবার আগে করা উচিত? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাদের নিজেদের কাছেই দুটো কোশ্চেন করতে হবে। ফার্স্ট কোশ্চেনটি হলো, হোয়াট ইজ ইউর ওয়ান থিং? অর্থাৎ কি এমন কাজ আছে যেটা আপনি সর্বদা করতে চান? এবং সেকেন্ড কোশ্চেনটি হলো, কি সেই কাজ যেটিকে এখন করলে বাকি কাজগুলি আপনার পক্ষে সহজ হয়ে যাবে বা অপ্রয়োজনীয় হয়ে যাবে কিংবা আর করতেই হবে না? সো এই প্রশ্ন দুটি অলওয়েজ মাথায় রাখুন আর আপনার নিজের কাছে এই প্রশ্নগুলি করুন।
বিকজ এই কোশ্চেনগুলির উপর ভিত্তি করেই দ্য ওয়ান থিং বুকটি সম্পূর্ণ লেখা হয়েছে। এই বইয়ের লেখক আমাদেরকে বড় গোল অ্যাচিভ করার চিন্তা করতে বারণ করেছেন, বাট তিনি এটা বলছেন না যে বড় চিন্তা করা ছেড়ে দিতে। তিনি আমাদেরকে এটাই বলতে চাইছেন যে বড় গোলগুলিকে আগে পূরণ করার চেষ্টা না করে আপনার ছোট গোলগুলির ওপর বেশি গুরুত্ব দিন এবং সেগুলিকেই আগে পূরণ করার চেষ্টা করুন। অনেক মানুষ এমনও রয়েছেন যারা নিজেদের ইয়ারলি গোল, মান্থলি গোল, উইকলি গোল, এমনকি ডেলি গোলে ফোকাস করেন, বাট তাদের জন্য এটা অনেক বেটার হবে যদি তারা নাও গোলে বেশি ফোকাস করেন। তো এমন কিছু করুন যা আপনাকে আপনার ডে গোল পূরণ করতে সাহায্য করবে। এটা ভাবুন আপনি এখন কি করলে আপনার উইকলি অথবা মান্থলি গোল পূরণ হবে, আর অ্যাট লাস্ট আপনার ইয়ারলি গোল। কথায় বলে আমাদের গোল অনেকটা ডোমিনো এফেক্টের মতো কাজ করে, আর আমরা সকলেই এটা জানি একটি ডোমিনো তার থেকে 50% বড় একটি ডোমিনোকেও ফেলে দিতে পারে। এখন যদি আপনি 2 ইঞ্চির একটি ডোমিনো নেন, পরেরটা 50% বড়, তারপরেরটা আগের থেকে 50% বড়, আর এরকম চলতেই থাকে, তাহলে আপনার 23 নম্বর ডোমিনোটা আইফেল টাওয়ারের মতো বড় হবে, আর আপনার 57 নম্বর ডোমিনোটা এতটা বড় হবে যেটা পৃথিবী থেকে চাঁদের ডিস্টেন্সও কভার করে নেবে। থিওরিটিক্যালি যদি আপনি এত বড় ডোমিনো অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে একবার এটা ভাবুন আপনি 2 ইঞ্চি ডোমিনোকে ফেলে এত বড় ডোমিনোকেও ফেলতে পারবেন যেটা পৃথিবী থেকে চাঁদের ডিস্টেন্স কভার করতে পারে। তো এটাই ধরে নিন যেখানে যে শেষ ডোমিনোটা আছে সেটা আপনার লাইফের সব থেকে বড় গোল। এখন যদি আপনি সেটাকে ডাইরেক্টলি ফেলার চেষ্টা করেন তাহলে কখনোই তা পারবেন না। তাই আপনি আপনার ডোমিনোগুলিকে এমনভাবে সেট করুন যাতে নাও গোল পূরণ করতে থাকলে উইকলি, মান্থলি এবং ইয়ারলি গোল পূরণ হবে, এবং এর ফলেই ফাইনালি আপনার সব থেকে বড় গোলটিও পূরণ হবে। কারণ এটা তো সিম্পল ব্যাপার, সাকসেস আপনি স্টেপ বাই স্টেপই পেতে পারেন। অর্থাৎ এখন যদি আপনি বিলিনিয়ার হতে চান তাহলে তার আগে আপনাকে মাল্টি মিলিনিয়ার হতে হবে, এবং তার আগে আপনাকে মিলিনিয়ার হতে হবে। আর এটাই হলো সঠিক পদ্ধতি লং লাইফ সাকসেস পাওয়ার জন্য। তো এই গোলগুলিকে পূরণ করার জন্য সারাদিন অন্তত 4 ঘন্টা দিতেই হবে সেই ওয়ান থিং এর পেছনে। যেমন ধরুন যদি আপনার কাছে সেই একটি জিনিস চেস খেলা বা দাবা খেলা হয়, তাহলে আপনার দিনের মাত্র 4 ঘন্টা সেই কাজের জন্যই সাইডে রাখুন। আর এমন কোনো কথা নেই যে ওই 4 ঘন্টা আপনাকে শুধু প্র্যাকটিসই করতে হবে। তার মধ্যে আপনি সেটা নিয়ে চিন্তা করতে পারেন, তার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে পারেন, এবং অন্যদের সাথে আলোচনাও করতে পারেন নতুন কিছু শেখার জন্য বা নতুন কিছু জানার জন্য। অর্থাৎ এমন সব কিছু করতে পারেন যা ওই ব্যাপারটির সঙ্গে রিলেটেড। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে এই ধরনের আরো ভালো ভিডিও বানাতে আমাদের উৎসাহ বৃদ্ধি করুন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে তাদেরকেও তাদের লাইফে গ্রো করতে সাহায্য করুন। আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিওর আপডেটসগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। আর এখনো যদি আপনি আমাদের নতুন চ্যানেল দ্য বার্নিং কিউরিওসিটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এবং আপনি যদি আমাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও নিচের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।